আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল বাংলাদেশ জনগণের উদ্দেশ্যে আমার কিছু কথা। নওগাঁ থেকে গাজীপুরে যে বাসের মধ্যে একটা ধর্ষণ এবং ছিনতাইকারীর যে মামলাটা, তাদেরকে সকলকে আপনারা বাংলাদেশের জনগণ সঠিক এবং শাস্তি প্রদান করবেন। ইসলামিক আল্লাহর পবিত্র কোরআনে যেভাবে আছে সেভাবে তাদেরকে শাস্তি প্রদান করবেন। প্রথমত তারা ছিনতাইকারী, সকল পাঁচজনকে তাদেরকে হাত কেটে দিতে হবে। তারপর যে মা বোনদের উপরে, বিশেষ করে আমাদেরই মা আমাদেরই বোন, তার উপরে ধর্ষণ করছে, তাকে আপত্তিকর জায়গায় হাত দিচ্ছে এবং তার স্বামীকে মেরে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে, এটার জন্য আপনারা সবাই তাদেরকে গলা কাটে দিতে হবে। প্রত্যেকটা আইন অনুযায়ী তাদেরকে গলা কেটে দিতে হবে। আর ইসলামের কোরআনের আইন অনুযায়ী তাদেরকে মাজা পর্যন্ত মাটিতে কোপে তাদেরকে পাথর নিক্ষেপ করে, সকল বাংলাদেশি ভাইরা বোনেরা পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে হবে। এটা একটা অনুরোধ। ওদের যদি সঠিক বিচার হয় তাহলে আমাদের বাংলাদেশে আর ধর্ষণ এবং লুটপাট এবং চাঁদা এবং ছিনতাইকারী এগুলা থাকবে না। আপনারা যদি সাধারণ সকল জনগণ এটা সুনির্দিষ্টভাবে বিচার আচার না করেন তাহলে অনেক সমস্যা বাংলাদেশে আজকে যেটা হয়েছে কালকে আপনারও মা বোনদের সাথে হতে পারে। তাই সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটার বিচার সঠিকভাবে করুন এবং তাদেরকে হাত কাটার পরে তারপর আবার মাটিতে করে পাথর নিক্ষেপ করে সকলে মেরে ফেলুন। তাদের বাঁচার অধিকার, বাংলাদেশে তাদের এক সেকেন্ড নিঃশ্বাস নেওয়ার অধিকার তাদের নাই। সবাই সঠিক বিচার করুন কোরআনের আলোতে, আল কোরআনের আলোতে। আপনারা তাদেরকে গলা কেটে দিন, না হয় মাটিতে কুপে পাথর নিক্ষেপ করে মেরে ফেলুন। এরকম একটা খারাপ কাজ কাল আপনারও মা বোনের সাথে হতে পারে। তো ওদের যে পাঁচজন, তাদেরকে বেঁচে থাকার কোনো অধিকার নাই। প্লাস যে তাকওয়া পরিবহন, তাদের উপরও কঠিন বিচার দিতে হবে, কঠিন বিচার করতে হবে। এই নিয়ে অনেকবারই এই তাকওয়া পরিবহনের মামলা আছে। সো সকল বাংলাদেশি ভাই এবং বোনদের জনগণদেরকে বলতেছি, আপনারা সঠিক বিচার করুন। অনেক দর্শন হচ্ছে, ছোট ছোট শিশু, তারপরে দেখা গেছে বৃদ্ধ নারী, 80 বছরের নারীও বাংলাদেশে কারো কাছে আশ্রয় পায় না। একটা ছোট শিশুও কারো কাছে আশ্রয় বা ভালোভাবে থাকতে পারে না। তো আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই এটা সঠিক বিচার করুন। বাংলাদেশে যত ধর্ষণ এবং ছিনতাইকারী এবং যারা পরকীয়া জড়িত তাদেরকে সঠিক বিচার করুন। কুমিল্লাতে একটা কাহিনী হয়েছে পরকীয়ার বাবদে, এটা নিয়েও আপনারা কঠিন বিচার করুন। ভিডিও এই কারণে করা, সকল মানুষের কাছে, সকল প্রবাসী ভাইদের কাছে যেন পৌঁছে যায়। তাই সবাই দোয়া করবেন, সবাই সঠিক বিচার করবেন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। এবং